রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে। কিসে? কথা বলেন। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, এবং দূর দূরান্ত পথ অতিক্রমকারী উঠের পিঠে করে তারা তোমার কাছে আসবে, এবং যেগুলো দীর্ঘ সফরের কারণে দুর্বল রোগাক্রান্ত হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন হজের জন্য, আর যখন মানুষ আসা শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, হজ করলে কি হবে? এই মানুষগুলো কাবার নিকটে আসলে কি হবে? আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আসলে কি হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিচ্ছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা তাদের জন্য স্থাপিত কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহ আল্লাহর নামের উচ্চারণ করে। তার মানে বোঝা গেল হজ করলে কি হয়? কল্যাণ হয়। জোরে বলেন, কি হয়? কি হয়? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যদি হজ করে তারা কল্যাণকামী হবে, তাদের কল্যাণ হবে। এরপরে বলা হয়েছে যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, হজটা হলো আল্লাহর জিকির। হজটা কি? হজটা কি? আল্লাহর জিকির। জিকির শুধু জবান দিয়ে নয়, জিকির মানুষ পা দিয়ে হাঁটবে, জিকির হবে। পা দিয়ে হাঁটবে, জিকির হবে। তাওয়াফ যখন করে, এটা জিকির। এটা কি? জিকির। পুরো হজটাই হলো জিকির। আরাফার ময়দানে যায়, জিকির। কোরবানি দেয়, জিকির। বলে হুজুর কোরবানিও জিকির? বলে হ্যাঁ, 37 নম্বর আয়াত পড়ুন। কোরবানিটা আল্লাহ তাআলা জিকিরের সাথে অন্তর্ভুক্ত করেছেন, এই আয়াতেই তো আছে। এরপরে রব্বুল আলামিন বলেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। জিকির করো, এবং এই হজের জিকিরের পরে আল্লাহ বলেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই কুরবানি যে তোমরা দিবা, হজের পরে যে কুরবানি আছে, এই কুরবানিটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। কুরবানিটাও কি? জিকির শব্দের পরে দুইটা শব্দ দেখেন, ফি আইয়ামিম মা'লুমাত, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা দিন হজের কার্যক্রম চলে না? এই কার্যক্রমগুলো জিকির। এরপরে আল্লাহ আরেকটা বললেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, আল্লাহ এখানে রিজিক হিসেবে কুরবানির পশুগুলোর কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। রিজিক হিসেবে কিসের কথা বলছেন? কুরবানির পশুগুলোর কথা বলছেন, যে তোমরা এই কুরবানির পশুকে যখন জবাই করো, সেটাও কি জিকির হয়। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন এই হজের মাধ্যমে আল্লাহ তাআলার বিধানের বাস্তবতাটা শেখাচ্ছেন, যে অনেক কিছু বিষয় তোমাদের মাথায় ধরবে না। যেমন হজে গেলে মাথা চুল কামাইতে হয়। কি হয় বলেন তো? মাথার চুল কামাইতে হয়। আপনার বিবেকে ধরবে না। আপনার বিবেকে যেগুলা ধরবে না, সেগুলো যে আল্লাহর বিধান হবে না, এটা না। সবই যে আপনার বিবেকে আসতে হবে, ধরতে হবে বলে সেটা না। এই মাথা মুন্ডানোর মধ্যেও কি আছে? কল্যাণ আছে। এরপরে আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, আপনি যখন ওখানে যাবেন,
আপনার জন্য দুইটা কাপড়। কয়টা কাপড়? ইহরামের কাপড়। আপনার অনেক দামি দামি শার্ট আছে, পাঞ্জাবি আছে, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ বলল এখানে এগুলো চলবে না। কেন? বলে আমি আল্লাহর কাছে ওই দুইটা কাপড় পরিধান করে পাগলের ভেসে একটু আমার বান্দা ঘুরবে, ওইটাই আমার কাছে ভালো লাগে। ওইটা আমার কাছে কি লাগে? এই জন্য প্রায় বলি যে মানুষ যখন অসুস্থতায় পড়ে, সে অসুস্থতায় পড়ার পরে দেখবেন খুব কাতরাচ্ছে, মানে মানে অসুস্থতার কারণে সে অন্য একটা ছটপট করতেছে, অথবা সে একটা শব্দ করতেছে, করে কি করে না? একটা গ্যাংরানো শব্দ। মানে অসুস্থতা হইলে মানুষ বিভিন্ন শব্দ করে, করে না? আরেকজন পাশ থেকে বলে এই শব্দ করস, আল্লাহ আল্লাহ ডাক, বলে কি বলে না? তারা কি বলতেছে? এগুলা না করি আল্লাহ আল্লাহ বলতে পারো না? ওই লোকটা বোঝে নাই। ওই লোকটা কি বোঝে নাই? ওই যে ওই লোকটা অসুস্থ হওয়ার কারণে যে তার মুখের ভাষা দিয়ে গ্যাংরাচ্ছে, বিভিন্ন শব্দ করতেছে, কোকাচ্ছে, আছে না? আল্লাহ তাআলা ওই বান্দার ওই কোকানিটা আরশে আজিম থেকে শুনতেছে, ওটা আল্লাহর কাছে ভালো লাগতেছে, ওটাই তার জন্য জিকির। খালি আল্লাহ আল্লাহ এটাই জিকির তা না। আল্লাহ চাচ্ছে আমার বান্দাকে একটু অসুস্থ দেই, দেখি আমার বান্দা কি কি শব্দ করে, কি ব্যবহার করে, কেমন আচরণ করে। আপনার জ্বর, প্রচুর জ্বর, এখন আপনি বাহাদুরি দেখাচ্ছেন। কি বাহাদুরি? না এই জ্বরে আমার কিছু হবে না, কথা ঠিক না? আপনি অনেক শক্তি দেখাচ্ছেন, অনেক বাহাদুরি দেখাচ্ছেন। কই আমার তো জ্বর হয়, আমি তো শুয়ে থাকি না, এরকম অনেকে বলে না? আমার জ্বর হয়, আমি তো কোনো শব্দ করি না, হাই হুতাশ হই না। বলে ভাই, আল্লাহ জ্বর দিছে আপনাকে একটু শুয়ে থাকার জন্য, আল্লাহ জ্বর দিছে আপনার একটু হাই হুতাশ করার জন্য। বলে কেন জানেন? আপনার হাই হুতাশটা আল্লাহর কাছে হয়তো ভালো লাগবে। ওই জন্য আল্লাহ বলছেন অসুস্থ অবস্থায় যদি কোনো মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, শুয়ে থেকে নামাজ পড়ে, ওটা নামাজেরই সওয়াব, ওটাও জামাতের সওয়াব। ওটা কিসের সওয়াব? কিসের সওয়াব? জামাতেরই সওয়াব পাবে। কেন? অসুস্থতার কারণে সে শুয়ে শুয়ে নামাজ পড়তেছে। আল্লাহর কাছে আল্লাহ চাচ্ছে আমার বান্দা একটু শুয়ে নামাজ পড়ুক, এটা আল্লাহ হয়তো চাচ্ছে, তাই বান্দা শুয়ে শুয়ে নামাজের একটা আল্লাহ ব্যবস্থা করে দিছে। হতে পারে না? হতে পারে না? তাহলে এখানে বাহাদুরি তো কিছু নেই। বরঞ্চ অসুস্থ হলে কেউ যদি দুর্বল না হয়ে সবলতার বাহাদুরি দেখায়, আল্লাহ বলে সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে। নাউজুবিল্লাহ। কি ঘোষণা করছে? যুদ্ধ ঘোষণা করছে। আমি চাচ্ছি একভাবে, সে চাচ্ছে আরেক ভাবে। অনেকদিন আগে বলেছিলাম, দেখেন মনে পড়ে কিনা, স্বামী এবং স্ত্রী দুইজন, আপনি কোনো একটি জায়গায় যাচ্ছেন, এখন নির্জন এলাকা, সন্ধ্যাকালীন সময়, আজান হয়েছে মাগরিবের। এখন আপনি চিন্তা করতেছেন আমার তো নামাজ ছুটে যাবে, না আমি নামাজ ছুটাবো না। স্ত্রীকে বললেন তুমি রাস্তার পাশে একটু দাঁড়াও, আমি আশপাশ দেখি কোনো মসজিদ আছে কিনা, থাকলে আমি জামাতের সাথে নামাজ পড়বো, আমি জামাত ছাড়া নামাজ পড়বো না। বোঝার জন্য বলছি ইসলামটা কেমন একটু দেখেন। এখন আপনি স্ত্রীকে ওই রাস্তার কিনারে দাঁড় করে রেখে আপনি প্রথম তাকবীরুল্লাহর নামাজ পড়ার জন্য আপনি মসজিদ খুঁজে দৌড়ে খুঁজে বেড়াচ্ছেন, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ পড়বেন, আপনি চলে গেলেন নামাজে। কথাটা বোঝেন? স্বচ্ছতা নিয়ে বুঝবেন, প্যাচগোছ নিয়ে না। এখন আপনি আপনার স্ত্রীকে যে রাস্তার কিনারে একাই দাঁড় করে রেখে আসলেন, তার নিরাপত্তা কে দিবে? আপনি তাকবীরুল্লাহর ফজিলত চেনেন, প্রথম কাতারে নামাজ পড়তে হবে ফজিলত চিনলেন, কিন্তু আপনার স্ত্রীটাকে, যুবতী স্ত্রীটাকে আপনি রাস্তার কিনারে রেখে আসলেন,
অন্য মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে, তাকে ইফটিজিং করতেছে, অথবা তার সে আপনার স্ত্রী যে দাঁড়িয়ে আছে সে মনের মধ্যে একটা আতঙ্ক ভয় নিয়ে দাঁড়িয়ে আছে, হয় না? হয় কি না? ওই সময়ের জন্য আপনি যদি স্ত্রীর পাশে দাঁড় করায় রেখে অথবা তাকে নিয়ে যদি রাস্তার সাইডেই আপনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন, আপনি প্রথম তাকবীরুল্লাহ সব পেতেন, প্রথম কাতারের সব পেতেন এবং জামাতের সব তিনটায় পাইতেন। কিন্তু আপনি কি করলেন? আপনার স্ত্রীটাকে এক জায়গায় রেখে ওই রাস্তার কিনারে দাঁড় করে আপনি সুন্দর বড় পাক্কা মুসল্লি সামনের কাতারে তাকবীরুল্লাহ নামাজ পড়বেন। আল্লাহ এই নামাজ ওভাবে পছন্দ করে না। কারণ আপনার উচিত ছিল আপনার স্ত্রীর আগে নিরাপত্তা ঠিক রাখা, সেজন্য ভয়ে আতঙ্কে না থাকে। তারপরে আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে। আর স্ত্রীকে রাস্তার কিনারে রেখে এসে প্রথম তাকবীরুল্লাহ নামাজের জন্য দাঁড়াইছেন, এখন সূরা ফাতিহা পড়েন একবার, বউয়ের চিন্তা করেন 5 বার, বউ কি আমার ঠিক আছে কিনা, আবার কেউ এসে কোনো ঝামেলা করলো কিনা, তাহলে আপনার নামাজও হলো না, বউয়েরও কষ্ট হলো।